বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা তাকে মারধর করেন। এর মধ্যে সে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রোববার রাতে এ ঘটনার কারণ জেনে ফেসবুক লাইভে এসে কথা বলেছেন শাওন মোল্লা। ফেসবুক লাইভে শাওন মোল্লা বলেন, আমি কোনো বয়স্ক লোকদের সঙ্গে বেয়াদবি করিনি। আমি কেন আইন হাতে তুলে নিলাম বা কেন এমন আচরণ করলাম তার উত্তর দিতেই এই ফেসবুক লাইভে আসা। আব্দুর রশিদ আমার দলের নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আরাফাত রহমান সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই বয়স বিবেচনায় একজনের গায়ে হাত তোলা যদি অন্যায় হয় তবে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। শাওন আরও বলেন, তথাকথিত কমান্ডার রশিদ ওরফে কালা রশিদ ওরফে ডাকাত রশিদ ওরফে ধর্ষক রশিদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। উনি ভুয়া মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে কমান্ডার হয়েছেন। তিনি নিজেও টাকার বিনিময়ে যাকে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন। ওনার অত্যাচারে বরগুনার সব শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ এবং সঠিক মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত বঞ্চিত। উনি ডাকাত সর্দার, ভূমি খেকো, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি ও ভিডিও ফুটেজ আছে। সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব এবং আইনের আশ্রয় নেব। এদিকে বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থ করার পর রোববার দুপুরে শাওন মোল্লা গণমাধ্যমকে বলেন, আমাদের দলের একজন নেতাকে নিয়ে বাজে মন্তব্য করার বিষয়ে তার কাছে জানতে চাইলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে আমি মারধর করি। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার বাবার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছেন। তিনি আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত।